আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ধারাবাহিক 2026 সাল থেকে 26 সালের বই থেকে যে মেকিং ডাব্লিউ ডিসকাশনের ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 4th নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমত আমরা এখানে আলোচনা করবো আজকের কাছে 5টি বাক্য। এই 5টি বাক্যগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করলে আশা করি পরবর্তী প্রত্যেকটি ক্লাস তোমরা ভালো করে বুঝতে পারবা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হি ইজ রাইটিং আ বুক রিপোর্ট। তিনি একটি বই সম্পর্কে প্রতিবেদন জমা দেবেন বা প্রতিবেদন লিখবেন, হ্যাঁ, বা রিভিউ লিখবেন একটি। তো এখন হি ইজ রাইটিং, তিনি লিখবেন আ বুক রিপোর্ট, একটি বইয়ের প্রতিবেদন। আচ্ছা, তিনি কি লিখবেন? আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু কোনো একটা উপকরণের নিচে আন্ডারলাইন আছে, তো সেক্ষেত্রে আমি তো প্রশ্ন করব হোয়াট দিয়ে। তিনি কি লিখেন, কি লিখবেন? তো যেহেতু কি লিখবেন বলেছে, উপকরণ বোঝাচ্ছে একটি, মানে বস্তু বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উত্তরগুলো বাক্যের শুরুতে কি দেব? আমরা হোয়াট দেব। তারপর এই যে একটা ভার্ব ছিল না, এই ভার্বটা বসাবো ইজ। তারপরে কি বসাবো? সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা বসাবো। তারপর কি করব আমরা? আমার যে ভার্বটা আছে ওই ভার্বটা বসাবো। আমরা জানি কি একটি বাক্য মানে মেকিং ডাব্লিউ এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমত ডাব্লিউ এইচ ওয়ার্ড হবে, তারপরে আমাকে একটি এভি ভার্ব বসাতে হবে, এভি ভার্ব। আচ্ছা, তাহলে আমরা কি করব? পরবর্তীতে যেটা বলছিলাম যে অ্যাভি ভার্ব হবে, তারপর আমরা কি বসাবো? এই যে সাবজেক্ট বসাবো, অর্থাৎ এরপরে আমরা সাবজেক্টটি বসাবো। হ্যাঁ, এই যে সাবজেক্ট, তারপর এমভি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব যদি থাকে সেটা বসাবো, তারপর অতিরিক্ত অংশ বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার বাক্যটা মেকিং দ্য ডিসকাশন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যা যা আছে তা বসিয়ে দিলাম। এরপর বি নাম্বার দেখো, বি নাম্বার লেখা আছে দ্য লাইব্রেরি হ্যাজ মেনি কম্পিউটার, অর্থাৎ এই লাইব্রেরিতে অনেক বেশি বা অনেকগুলো কম্পিউটার আছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আচ্ছা কম্পিউটার এটা তো একটা উপকরণ, তাই না? যেহেতু উপকরণ আছে সেই ক্ষেত্রে এটা তো বস্তু, মানে কোনো একটা জিনিস, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করব হোয়াট দ্বারা। ঠিক আছে, আমরা হোয়াট দিলাম। তারপর কি করতে পারি আমরা? যে একটি ওই যে বলেছিলাম যে একটি এভি ভার্ব বসাতে হবে, তার মানে অক্সিলারি ভার্ব বসাবো আমরা। তারপর কি করব? সাবজেক্টটা বসাবো দ্য লাইব্রেরি, যেমন এখানে সাবজেক্ট ছিল দ্য লাইব্রেরি, হ্যাস হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে হ্যাসও বসাতে পারি, চাইলে আমরা হ্যাভও বসাতে পারি, দুই রকম করে করা যায়। তো সেক্ষেত্রে আমি এখানে ডাস দিয়েছি, আবার এখানে হ্যাভ দেওয়া আছে। বা কারো যদি মন না চায় তো এখানে হ্যাস দিয়ে করতে করা যাবে, হ্যাভটা আর দিতে হবে না। ঠিক আছে, এভাবেও করা যাবে। এরপর সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি আই চস, অর্থাৎ আমি পছন্দ করি, আমার পছন্দ। আই চস দ্য ব্লু বুক, আমার ব্লু কালারের যে বইটি আছে সেটি আমি পছন্দ করছি। তো সেক্ষেত্রে কি কালার? ব্লু কালার বা হুইচ কালার। ঠিক আছে, এই জন্য আমি কি করতে পারবো? হুইচ বুক অথবা হুইচ কালার বুক, ব্লু কালার আপনার মন চাইলে বসালেন, অথবা হুইচ বুক বললেন, কোন বইটি। হুইচ বুক যেহেতু আমার চয়েস বলেছে, এটা হচ্ছে ভি2। ওই যে আমি বলেছিলাম এর আগের ক্লাসে হয়তো যে ভি2 আছে, এই জন্য আমি কি বসাবো? ডিড বসাবো। তারপর এখানে যেটা আই ছিল এই আইটা ইউ হয়ে যাবে, তার মানে হুইচ বুক ডিড ইউ চোজ। দেখেছেন, এই চোজ এটা হচ্ছে ভি1, এই চোজ হচ্ছে ভি2। তা আমরা যখন এখানে যেহেতু ডিড বসিয়েছি, এরপর আমাকে অবশ্যই বি1 করতে হবে, তার মানে হুইচ বুক ডিড ইউ চস। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী ডি নাম্বারে যাব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা রূপা ইজ রিটার্নিং 3 ম্যাগাজিনস। রূপার 3টি ম্যাগাজিন ব্যাক পেয়ে আছে, মানে পুনরায় তিনি ফিরে পেয়েছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করছি যে আন্ডারলাইন আছে কিসের কাছে বা কোন শব্দ নিচে? 3 ম্যাগাজিনস বলা যায়, 3টি সাময়িকী। তো এখন আমরা বলতে পারি তিনি কি ব্যাক পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন কি? তাহলে আমরা প্রশ্ন করব কি দ্বারা? হোয়াট। আমরা জানি তো ইংরেজিতে কি মানে হচ্ছে হোয়াটই আছে। ঠিক আছে, তো আমরা কি করব? বাকিগুলো আগের মতো বসিয়ে দিয়ে করলে আমার বাক্যটা মেকিং দ্য ডিসকাশন হয়ে যাচ্ছে।
এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি দ্য লাইব্রেরি ওপেন্স অ্যান্ড 8 AM বা 8:00 AM বা সকাল 8টায় লাইব্রেরিটা ওপেন করা হচ্ছে। সেক্ষেত্রে এটা একটু সময়ের নিচে আন্ডারলাইন করে আছে। তো আমরা জানি কি কখনো সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আপনাকে হয় দ্বারা প্রশ্ন করতে হবে। সাবজেক্টের পর ভার্বের সাথে এস যোগ আছে, সেক্ষেত্রে আপনি ডাজ বসাবেন। তারপর সাবজেক্ট যেটা ছিল ওই সাবজেক্টটি বসিয়ে দিবেন। তারপর মূল ভার্বটি এই যে এখানে বসাবেন। যেহেতু এখানে ওপেন্স ছিল, আপনি এখানে ওপেন্স বসাতে পারবেন না, কেননা এখানে ডাজ আসছে। ঠিক আছে, ডাজ থাকলে আর ওপেন হয় না। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আজকে ক্লাসে যে 5টি বাক্য বোঝালাম, আশা করি সকলে বুঝতে পেরেছ। ক্রমান্বয়ে আমরা ক্লাসগুলো আপলোড করে যাব। তোমরা সবাই আহ, ভালো করে স্থির করে যদি ক্লাসগুলো দেখে যাও তাহলে কিন্তু তোমার পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো এই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।